আসছি পরবর্তী খবরে। দাম বেড়েছে কাঁচামালের, মাটি কিনতে হচ্ছে চড়া দামে, প্রতিমার সঠিক দাম পাওয়া যাচ্ছে না, সমস্যায় মৃৎশিল্পীরা। পেট বাঁচাতে অন্য পেশায় ঝুঁকছে মৃৎশিল্পীরা। শুরু হয়ে গিয়েছে উমার আগমনের ব্যস্ততা, কিন্তু মুখে হাসি নেই বসিরহাটের মাটির প্রতিমা শিল্পীদের। প্রতিমা তৈরি করাই এবার তাদের কাছে হয়ে উঠেছে কঠিন। বসিরহাটের কুমোরপাড়াগুলিতে ঘুরলে উঠে আসবে একাধিক কারণ। মৃৎশিল্পীরা জীবিকার টানে প্রতিমা গড়ার কাজ ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। এর প্রধান কারণ হলো প্রতিমা তৈরির খরচ বৃদ্ধি, কাঁচামালের অভাব, কম মজুরি এবং শিল্পীর প্রতি সমাজের উদাসীনতা। এই সমস্যার ফলে নতুন প্রজন্মের অনেকেই এই পেশায় আসছেন না, যা এই ঐতিহ্যবাহী শিল্পকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আসতে চাচ্ছেন না, তারা বলছে পয়সা করে ঠিক মতন পাওয়া যায় না, এদের সংসার চলে না, তা আমরা কেন করতে যাব কাজ, যার জন্য কেউ আসতে যাচ্ছে না। যে সরকার, যে রাজ্য সরকার ক্লাবকে 1,10,000 করে দিচ্ছে, কিন্তু আমরা যারা ঠাকুরের কাজ করি, এই যে মৃৎশিল্পীরা, এরা কোনো সাহায্য পায় না। অতএব এরপরে ঠাকুর না তৈরি হলে ক্লাবের টাকা দিয়েও কি হবে, পুজো কোথার থেকে হবে। তা আমরা চাই রাজ্য সরকার আমাদের দিকে একটু নজর দিক, যাতে আমরাও কাজটা করতে পারি ভালোভাবে। কাঁচামাল, প্রতিমার অন্যান্য সাজসজ্জার সরঞ্জামের দাম বাড়লেও বাড়তি দাম দিতে নারাজ উদ্যোক্তারা। বাংলার মৃৎশিল্পীরা সারা বিশ্বে জায়গা করে নিয়েছে, আর সেই মৃৎশিল্পীতে নতুন প্রজন্ম আর আসতে চাইছে না। এ যেন এক লজ্জার বিষয় মৃৎশিল্পীদের কাছে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।